এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার প্রবলেম হলো মেশিনটা একদমই গরম করছে না। এই যে দেখতে পাচ্ছেন কোম্পানিটার নাম, আশা করছি আপনার পড়ে নিতে পেরেছেন। সো চলুন দেখি মেশিনটা কী প্রবলেম আছে। এই যে আমি সুইচ থেকে অন করে দিলাম, অন করে দিয়ে দেখছি যে লাইন চলে এসেছে দেখুন পিসিবিতে। নব আমি ঘোরাচ্ছি, দেখুন পিসিবিতে পুরো লাইন রয়েছে, কারণ এটা ডেড মেশিন না, যেহেতু পিসিবিতে লাইন রয়েছে। এতে প্রবলেম হলো একদমই হিটিং হচ্ছে না বা গরম হচ্ছে না। সো চলুন আমি এই যে জলটা এবার ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে আমি দেখে নেবো যে হিট হচ্ছে কি না, কারণ কাস্টমার বলেছে হিট হচ্ছে না, তবু আমার দায়িত্ব আমি চেক করে নিই। আর সো আমি এই যে হিটিং হচ্ছে কিনা সেটা চেক করে নেবো। এই দেখুন আমি দেখে নিচ্ছি কোথায় সিলেক্ট বাটন বা কোথায় দিয়ে আমি অন করতে পারবো। এই যে দেখুন উপরের দিকে অন। সো 30-এ অন করেছি, 30 সেকেন্ড। সো পরে আমি 1 মিনিট করে দিলাম যাতে হিটটা ভালো করে আমি বুঝতে পারি। সো 1 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন মেশিনটা গরম হচ্ছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে দেখুন কাপটা ঘুরছে। এই দেখুন এই যে 1 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেবো যে গরম হয়েছে কি না আদৌ। এই দেখুন আমি খুলে নিলাম, খুলে নিয়ে এবার আমি হাত দিয়ে চেক করে নেবো গরম হয়েছে কি না। সো আমি দেখতে পাচ্ছি একদমই গরম নেই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাত অনেকক্ষণ চুবিয়ে রেখেছি। গরম হলে কিন্তু আমি এতক্ষণ চুবিয়ে রাখতে পারতাম না। সো আপনারা বুঝতেই পারছেন একদমই মেশিনটা গরম হয়নি। তো চলুন মেশিনটা খুলে নেওয়া যাক, খুলে নিয়ে দেখে নিই কী প্রবলেম হয়েছে মেশিনে। এই দেখুন আমি প্রত্যেকটা নাট সুন্দরভাবে খুলে নিচ্ছি যাতে মেশিনের কোনো রকম প্রবলেম না হয়। এই যে দেখুন এই এই উপরের কভারটা একটু শক্তপোক্তভাবে লাগানো ছিল, তার জন্য আমাকে একটুখানি বাড়ি দিয়ে খুলতে হয়েছে, কারণ এটা সামনের দিকে একটু লক সিস্টেম থাকে, আপনারা আগের ভিডিওগুলোতেই দেখেছেন। সো এই দেখুন আমি মেশিনটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি মেশিনে প্রচণ্ড ডাস্ট বা নোংরা পড়ে রয়েছে বা ঝুল হয়ে রয়েছে। সো চলুন আগে ঝুলটা পরিষ্কার করে নেবো, তারপরে আমি মেশিনটা রিপেয়ার করা শুরু করব। সো দেখতে পাচ্ছেন আমি পুরো ঝুলটা ক্লিয়ার করে নিচ্ছি, যতটা আমার দ্বারা সম্ভব আমি পুরোটাই ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি মেশিনটা চেক করব। এই দেখুন আমি উপর দিয়ে নিচ দিয়ে সব দিক দিয়েই ভালো করে ক্লিয়ার করে নিয়েছি। সো এই দেখুন প্রথমে আমি প্রথমে আমি ম্যাগনেটনটা চেক করে নেবো, কারণ এই সব ক্ষেত্রে ম্যাগনেটনটাই বেশিরভাগ ক্ষেত্রে শর্ট হয়ে যায়। সো দেখুন ম্যাগনেটনে একদম সঠিক লাইন আসছে, ম্যাগনেটন শর্ট দেখাচ্ছে না। সো এরপরে আমি সন্দেহ যাচ্ছে হয় আপনার ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে, নয় ফিউজ খারাপ হয়ে গেছে। সো দেখুন আমি ফিউজটা লাইন দিয়ে দেখলাম, ফিউজের লাইন আসলো না। সো চলুন এই ফিউজটা একটুখানি আলাদা রকম, হয়তো টার্মিনালের লাইন যাচ্ছে না ঠিক মতো। সো চলুন ফিউজটা আমি খুলে তারপরে আরেকবার চেক করে দেখে নিচ্ছি বা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফিউজটা আমি খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে এবার আমি চেক করে নেবো যে ফিউজটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে। সো এই দেখুন ফিউজটা আমি দেখে নিচ্ছি, ফিউজটা একদম ওকে আছে, ফিউজে কোনো রকম প্রবলেম নেই। তো চলুন আমি ফিউজটা আবার ফিক্সড করে দেবো। আর এই দেখুন আমি ট্রান্সফরমারটা চেক করে নিচ্ছি যাতে ট্রান্সফরমারটা কোনোভাবে শর্ট আছে কি না। এই দেখুন ট্রান্সফরমার কোনো রকম শর্ট দেখাচ্ছে না, কোনো রকম ট্রান্সফরমারের প্রবলেম নেই। সো এবার লাস্ট দাঁড়িয়ে রয়েছে হলো ক্যাপাসিটারটা শর্ট হয়ে যেতে পারে, সেটাও আমি চেক করে নিচ্ছি। কিংবা ক্যাপাসিটারটা উইক হয়ে যেতে পারে, যার জন্য ম্যাগনেটনটাকে চালাতে পারছে না। সো এই দেখুন আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখো নেবো, কারণ এই দুটো জিনিসের পরে একমাত্র জিনিস আছে এই ক্যাপাসিটারটা, যেখানে ম্যাগনেটন তারপরে ফিউজ বাদে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারের প্রবলেম হয়। তার আগে আমি দেখে নেবো যে মেন পিসিবি থেকে লাইন আসছে কি না। দেখুন আমি আবারও ট্রান্সফরমার থেকে লাইন খুলে আমি আমার মিটারের প্রোব দিয়ে আমি দেখে নিচ্ছি যে পিসিবি থেকে লাইন আসছে কি না। সো দেখুন মিটারে একদম 236 ভোল্ট দেখাচ্ছে, তার মানে লাইন একদম আসছে। সো এবার আমি মোটামুটি ফাইনাল হয়ে গেছি যে এটার ক্যাপাসিটারের প্রবলেম আছে। তো চলুন আমি ক্যাপাসিটারটা রিপ্লেস করে দেখি যে আমার প্রবলেমের সলিউশন হয় কি না। সো চলুন এই যে দেখুন আমি ক্যাপাসিটারটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে এবার আমি প্রত্যেকটা জ্যাক খুলে নিচ্ছি। আর এই দেখুন ক্যাপাসিটারের সাথে আমি ডায়োডটাও চেঞ্জ করে দেবো একবারে। এই দেখুন ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই যে একদম নতুন এই ক্যাপাসিটারটা ছিল আমার কাছে, এই জন্য আপনাদের আমি তখনই এটা টেস্টিংয়ের কাজে আমাদের লাগে অবশ্যই, তার জন্য আমাদের ব্যাগে একটা করে ক্যাপাসিটার অবশ্যই থাকে। আর এই দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটারটা একদম প্রপার লাইন করে নিচ্ছি। এই যে দেখুন আমার ক্যাপাসিটার লাইন করা একদম কমপ্লিট। এবার আমি ক্যাপাসিটারটা বডির সাথে সেট করে দেবো, তারপরে আপনাদের আমি চালিয়ে দেখাবো যে গরম হচ্ছে কি না, তার কারণ প্রবলেমটা সলভ হচ্ছে কি না সেটাও আপনারা দেখতে পারবেন। সো এই দেখুন আমি ক্যাপাসিটারটা বডির সাথে লাগিয়ে নিয়েছি, এবার আমি প্রত্যেকটা টার্মিনালগুলো সঠিক জায়গা লাগিয়ে তারপরে চালিয়ে দেখাবো।
এই দেখুন আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলাম, আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন পুরোনো ক্যাপাসিটার, ওটা নতুন ক্যাপাসিটার আমি রিপ্লেস করে দিয়েছি। আর এই ট্রান্সফরমারে যে তারগুলো লাগানো ছিল সেই তারগুলো আমি খুলেছিলাম, সেটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমি অন করে দেখবো যে মেশিনটা চলছে কি না বা গরম করছে কি না। এই যে দেখুন আমি সুইচ দিয়ে দিয়েছি, সুইচ দেওয়ার পরে এই দেখুন লাইন চলে এসছে। এবার আমি জলটা দিয়ে নেবো। এই দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি 1 মিনিট টাইমারটা অন করে দেবো। এই দেখুন আমি 1 মিনিট টাইমার অন করে দিয়েছি। দেখুন টাইমারও শেষ হয়ে গেছে। সো চলুন ভেতরে দেখি এবার গরম হয়েছে কি না। এই যে দেখুন আমি আঙুল দিয়ে দেখে নিচ্ছি, এখনও কিন্তু মেশিনে গরম হয়নি। তার কারণ কি এটাও আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন আমি আঙুল রেখে দিয়েছি, সেটা আপনারা বুঝতেই পারছেন, তার মানে একদমই গরম হয়নি। সো এই যে দেখুন আমি সুইচটা আবার অফ করে নিলাম। অফ করে নেওয়ার পর আমি এবার ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নেবো, কারণ ক্যাপাসিটার যদি চার্জ হয়ে থাকে সো আমি কাজ করতে গেলে আমাকে হাই ভোল্টেজ শর্ট দেবে। সো এই দেখুন ম্যাগনেটনটা গরম হয়েছে, তার মানে ম্যাগনেটনটা কাজ করছে, কিন্তু ভেতর থেকে কোনো প্রবলেম হয়েছে, যার জন্য ম্যাগনেটনের যে গরম করার ক্ষমতাটা সেটা আর নেই। যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার যে ক্ষমতাটা সেটা আর ম্যাগনেটনের ভেতরে নেই, যার জন্য ম্যাগনেটনটা শর্ট হয়নি, তবুও সঠিক রয়েছে। ম্যাগনেটনটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ভেতর থেকে ইন্টারনালি কোনো প্রবলেম হয়ে গেছে বা ইন্টারনালি খারাপ হয়ে গেছে। সো এই ম্যাগনেটনটা পাল্টে দিলেই আপনার এই মেশিনটা একদম ওকে হয়ে যাবে, মেশিনে আর কোনো রকম প্রবলেম থাকবে না। সো ম্যাগনেটনটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনাদের এই ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। এই ম্যাগনেটনটা যখন আমি নেক্সট ভিডিওতে নিয়ে এসে লাগিয়ে গরম করে দেখাবো, তখন আপনারা দেখতে পারবেন। এটা নেক্সট ভিডিও আপনারা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন আশা করছি। সো আমার চ্যানেলে থাকবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, তার জন্য আপনারা নেক্সট ভিডিওটা দেখতে পারবেন। এই যে দেখুন এই ম্যাগনেটনটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এটা তো আমার কাছে নেই ম্যাগনেটনটা। সো এই ম্যাগনেটনটা যেদিনকে আসবে সেদিনকে আপনারা নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কভারগুলো লাগিয়ে নিচ্ছি। কভারগুলো লাগিয়ে নেওয়ার পরে যে আমি জায়গা মতো রেখে দিয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।